আজ কি রান্না করব মাথায় আসছে না। সবশেষে স্বামীর কথা মতো রান্না বান্না করলাম, সব কিছু বেশ ভালোই হয়েছে। মাঝে মাঝে এরকম হয়, আমার নিজেই ডিসিশন নিতে পারি না কি রান্না হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। সকাল থেকে ব্লগটা শুরু করছি। সজনে ডাঁটা নিয়ে এসেছিলো কালকে অনেকগুলো, তো সেই ডাঁটা দিয়ে পোস্ত করব। ডাঁটাটাকে বানিয়ে নিচ্ছি, তারপর সরু সরু করে আলু বানিয়ে পোস্ত হবে। আর এদিকে বাঁধাকপি বানিয়ে নিচ্ছি। ওটা বাঁধাকপি ছিল, ঝিরিঝিরি করে সেটা কুচিয়ে নিয়েছি। কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম, সেটা ভাজা ভাজা করছি। আর ডাঁটাটা এখন আলুটা আগে ভেজে নিয়ে তারপর ডাঁটা দেবো। লম্বা লম্বা করে আলু করেছি। সর্ষে দিলেও ভালো হয়, তো সর্ষে ছিল না, শুধু পোস্ত বাটা দিয়েই করব। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আবার পরে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিয়েছি একেবারে। তারপর ডাঁটাটা ভাজা হয়ে যাওয়ার পর মশলা দিয়ে দেবো। খুব ভালোই হয় সজনে ডাঁটা তরকারি। তো বাচ্চারা অতটা ডাঁটা চেবাতে চায় না, কিন্তু এখন শিখিয়েছি, ওরা ডাঁটাটা খায়। যাই হোক, মশলা দিয়ে দিয়েছি, এখন জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ওটা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। এদিকে বাঁধাকপিটাও হয়ে এসেছে, সেটাকেও নামিয়ে নিলাম। শুকনো লঙ্কা দিয়েছিলাম, আবার একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে। আর এখনকার বাঁধাকপি বলে কথা। যাই হোক, আর একটুখানি বিউলির ডাল করে নিচ্ছি আদা দিয়ে, আর মৌরি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তারপর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম শসা দিয়ে। তো এখন প্রসাদ পাবো। আজকে তো মনেই হচ্ছিল না যে আমি কী রান্নাবান্না করবো। সবজি ছিল মোটামুটি, তবুও বুঝতেই পারছিলাম না। তো বাবুজি বলে দিল যে এই রান্না করো। তো মাঝে মাঝে ওরকম আমার সাথে হয়, কি রান্না করব বুঝতেই পারি না, সবজি থাকা মানে দেখিও ফ্রিজে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর প্রভুজি আবার চলে গেছে, আর আমিও আবার ঘরে কাজকর্ম সারছি। আর ও বেলা আবার কিছু রান্নাবান্না করতে হবে, কেননা এই যা রান্নাবান্না করেছি তা সব এবেলাই হয়ে যাবে। বাচ্চারা সব ঘরে আছে। তো যাই হোক, কাজকর্ম সেরে নিয়ে তারপরে দুপুরে ভগবানকে একটুখানি সেবা দিয়ে আবার প্রসাদ পাই। ওই একই রান্নাবান্না করি দুপুরে, ভগবানকে ফল মূল বা মিষ্টি এইসব ভোগ নিবেদন করি। তো ঘরের রান্নাঘরের সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো সন্ধেবেলা আমি আবার ভাবলাম, প্রভুজি খই নিয়ে এসছে, বলছে মুরগি বানাও। তো মুরগি বানাচ্ছি, অনেক খই নিয়ে এসছে। তো সেটাকে একটু ঝেড়ে নিলাম, আর আখের গুড় ছিল, সেই আখের গুড়টা একটু কড়াতে দিয়ে চিট বানিয়ে নিয়েছি। এখন একটু আদার রস দিয়ে দিচ্ছি। আদা থেতো করেও এমনি দিতে পারো, আদার রসটা দিলে মুখে পড়বে না আদাগুলো, কিন্তু স্মেলটা থাকবে। দেখো চিট হয়ে গেছে। এখন পুরো গুড়টাকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন উষ্ণ গরম থাকবে আর একটু ঠান্ডা থাকবে, সেই অবস্থায় মুরগিটা দেবো। একদম গরম অবস্থা দিলে মুরগি সব চুপসে যাবে। ভালো করে কড়াটাকে এদিক ওদিক করে মাখিয়ে নেবো প্রত্যেকটা মুরগির মধ্যে। তো এটাকে এরকম করে রেখে দিলে পরে ভগবানকে সেবা দেওয়া যাবে। আর রাতের জন্য করছি পোস্ত দিয়ে সরু সরু করে আলু ভাজা। আগে বাদাম ভেজে নিয়েছি, বাদাম ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে রাতে রুটি হবে। আটা মেখে নিয়েছি, এখন রুটি কটা সব কটা করে নিয়েছি। মাঝে মাঝে হালকা ফুলকা রান্না বান্নায় ঠিক আছে, তরকারি আর করতে ইচ্ছা করছে না। আর মুরগিটা করে রাখলাম যখন তখন ভগবানকে সেবা দেওয়ার জন্য। আর নারকেল নাড়ু ছিল, সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই যে বাদাম ভাজা দিয়ে খুব ভালো লাগে, আলু ভাজা। তো রাতের প্রসাদ এই। আর আজকে মতো পিঠে শেষ করছি। সকালে ভালো থেকো। হরে কৃষ্ণ।